ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বাংলায়। মে মাসের প্রথম সপ্তাহ থেকেই শান্তির পরিবেশ ফিরতে চলেছে বাংলা জুড়ে। আপাতত তাপপ্রবাহ চললেও আগামী 2-3 দিনের মধ্যে তাপপ্রবাহের হাত থেকেও মুক্তি পেতে চলেছে বঙ্গবাসী, যা নিয়ে ইতিমধ্যেই আপডেট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামী 7 তারিখ নাগাদ কিন্তু আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, এদিকে আপনার রয়েছে খড়গপুর অর্থাৎ মিদনাপুর, আর এদিকে আপনার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, সুরি, কাটোয়া, সর্বত্রই মানে দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। এছাড়া আপনার মালদা, 2 দিনাজপুর, হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আপনার বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার এই যে পরিবেশ সেটা কিন্তু আপনার 2 তারিখ থেকে শুরু হচ্ছে। মূলত 2 তারিখ থেকেই কিন্তু এই ঝড় বৃষ্টির পরিস্থিতিটা তৈরি হচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। তবে আপনার 5-6 তারিখ নাগাদ কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি বাড়বে, যা নিয়ে ইতিমধ্যেই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর একটা আপডেট জারি করেছে। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটের দিকে যদি আমরা লক্ষ্য করি, আপনারা দেখতেই পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের 2 তারিখের আপডেট যেটা বলছে যে আপনার উত্তরবঙ্গের সব কয়টি জেলাতে কিন্তু তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে চলেছে 2 তারিখ। আর সেক্ষেত্রে আপনার এদিকে মালদা, 2 দিনাজপুরেও কিন্তু তাপপ্রবাহ থাকবে না। আর অতি তাপপ্রবাহ যেটা ছিল সেটাও কিন্তু অনেকটাই কমে যাবে। আর যার প্রভাবে কিন্তু আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আগামী 2 তারিখ নাগাদ কিন্তু এদিকে আপনার হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মিদনাপুর, পশ্চিম মিদনাপুরের কিছু অংশ, আর 2-24 পরগনা, নদিয়াতে কিন্তু তাপপ্রবাহটা বেশি থাকবে। বাকি সর্বত্রই কিন্তু আপনার তাপপ্রবাহ থাকবে। তবে গত যে কয়েকদিন যাচ্ছে মানে এই গত কয়েকদিনের তুলনায় কিন্তু অনেকটাই কম থাকবে। তবে আপনার 1 তারিখ পর্যন্ত যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এই তাপপ্রবাহের পরিস্থিতি কিন্তু বজায় থাকবে। মানে বর্ধমান আর বীরভূম আর ঝাড়গ্রাম, 2 মিদনাপুরে যে তাপপ্রবাহ চলছে এটা কিন্তু 1 তারিখ পর্যন্ত চলবে। আর যেটা হচ্ছে আপনার 28 তারিখের ক্ষেত্রে তো আজকে যেটা হয়েছে, তো সেক্ষেত্রে রেড অ্যালার্ট যেটা থাকছে 29 থেকে 1 তারিখ পর্যন্ত রেড অ্যালার্ট থাকছে তাপপ্রবাহের কারণে আপনার বাঁকুড়া, ঝাড়গ্রাম আর বীরভূম, 2 মিদনাপুর আর 2 বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চলে। বাকি আপনার আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই, অর্থাৎ 1 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। 1 তারিখের পরে কিন্তু তাপপ্রবাহের হাত থেকে আপাতত মুক্তি পেতে চলেছে বঙ্গবাসী। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তো স্যাটেলাইট চিত্র এই মুহূর্তে যেটা আপনার বলছে এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া মানে 2 মিদনাপুর, 2-24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এদিকে আপনার মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম, নদিয়া সর্বত্রই আকাশ পরিষ্কার। মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকছে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও আকাশ পরিষ্কার। বাংলাদেশের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। তবে ত্রিপুরা এবং উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ থাকছে। এবার যদি আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশের ক্ষেত্রে আপাতত যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত বড় কোনো পরিবর্তন নেই আপনার 2 তারিখ পর্যন্ত। তো যদি আমরা লক্ষ্য করি আগামীকালকের ক্ষেত্রে, আগামীকাল সকালের দিকে মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে। কোথাও কিন্তু সেভাবে পরিবর্তন নেই চট্টগ্রাম এবং সিলেট বাদ দিলে। ত্রিপুরার ক্ষেত্রে মেঘলা আকাশ থাকবে সকালের দিকে। বিকেলের দিকেও কিন্তু আপনার উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে হালকা মেঘ থাকবে। বাকি কোথাও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। মঙ্গলবার 30 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপনার সেভাবে কোনো পরিবর্তন নেই। তবে আপনার এদিকে আপনার ত্রিপুরা এবং সিলেটের কিছু কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে। বুধবার 1 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। তবে আপনার সিলেটের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে। শুক্রবার 2 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। তবে আপনার ত্রিপুরা আর উত্তর পূর্ব ভারত, অসমের কিছু অংশ আর বাংলাদেশের সিলেট, ময়মনসিংহের কিছু অংশ এগুলোতে কিন্তু গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ। সেই সঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে, যেটা আমরা আগে গিয়ে লক্ষ্য করব।
শুক্রবারের দিকেও কিন্তু মেঘলা হচ্ছে, অর্থাৎ 2 তারিখের পরে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে ধীরে ধীরে, আর সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। 7 তারিখ কিন্তু আপনার দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু গভীরভাবে মেঘলা হয়ে যাচ্ছে আকাশ, দেখতেই পাচ্ছেন বিকেলের দিকে কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ সর্বত্রই। আর সেক্ষেত্রে যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি কী পরিস্থিতি, তো বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন 7 তারিখ নাগাদ কিন্তু প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, এদিকে আপনার ঝাড়গ্রাম, এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, আর এদিকে আপনার দুর্গাপুর, সুরি, বর্ধমান, কাটোয়া, এদিকে চন্দননগর, আরামবাগ সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর, হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, বাংলাদেশের রাংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে 7 তারিখ নাগাদ। যদি আমরা বর্তমানে লক্ষ্য করি সেক্ষেত্রে আপাতত আগামী 30 তারিখ পর্যন্ত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো 29, 30 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। বুধবার আপনার হচ্ছে 1 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। 2 তারিখের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে, বিশেষ করে আপনার ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আপনার সিলেট এবং ময়মনসিংহের বিস্তীর্ণ অঞ্চল, ঢাকার কিছু অংশ, এগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রায় 25 মিলিমিটার মতো বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। উত্তর পূর্ব ভারত, চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চল 40 থেকে 50 মিলিমিটার, মানে বেশ কয়েকদিন তো বৃষ্টি হয়নি, তার প্রভাবে যেহেতু বৃষ্টিটা হচ্ছে কিন্তু ভালোই বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আর শুক্রবার 3 তারিখের দিকেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, তবে সেটা বিশেষ করে আপনার ত্রিপুরা এবং বাংলাদেশ লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি হবে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে না। দক্ষিণবঙ্গে যেটা বৃষ্টি আসছে সেটা হচ্ছে 5 তারিখের পরে। 5 তারিখের পরে কিন্তু 6 তারিখ নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে, বিশেষ করে আপনার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এছাড়া দক্ষিণবঙ্গের আপনার দেখতেই পাচ্ছেন 7 তারিখ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, এগুলোতে কিন্তু ভারী বৃষ্টি। তবে ত্রিপুরা এবং ময়মনসিং, সিলেটে যে পরিমাণে বৃষ্টি হবে সে পরিমাণে বৃষ্টি না হলেও কিন্তু বৃষ্টির দেখা পাবে বঙ্গবাসী, এইটুকু আপনার বলতে পারি যে বৃষ্টির দেখা পাবে বঙ্গবাসী। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।